প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। আমি ফেসবুক এমডি সমীর, ফেসবুক পেজ কচুরিপানা থেকে বলছি। আমরা আজকেও আসছি আবার প্রতিদিনের মতন। আমরা আজকে আলোচনা করব বাংলাদেশের সবচেয়ে আলোচিত, সুপরিচিত একটি রাজনৈতিক দলকে নিয়ে। সেই দলটি হচ্ছে আমাদের জামাতে ইসলাম বাংলাদেশ। জামাতে ইসলাম বাংলাদেশে নিয়ে আমি যে আজকে আলোচনাগুলো করব, সেই আলোচনাগুলো হচ্ছে জামাতের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটটা, আসলে তারা তাদের কোন পর্যায়ে রাজনীতিটা নিচ্ছে এবং তারা কোন পর্যায়ে যাচ্ছে। আমি বিগত এপিসোডে জামাতকে নিয়ে একটা আলোচনা করছিলাম, সেটা হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলাম আসলে ইসলামিক একটা দল নয়। আমি যখন এপিসোডে আমার এই কথাটি আমি প্রচার করছি বা এটা নিয়ে আলোচনা করছি, হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে অনেকে অনেকগুলো মেসেজ করছেন। আসলে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামিক একটা দল নয়, এটা অকপটে এখন বোঝা যাচ্ছে। এবং আমার এই আলোচনাটার পরে জামাত ইসলামের প্রধান যে আমির, উনি 1947 সাল থেকে বর্তমান পর্যন্ত জামাত ইসলাম যত ধরনের ত্রুটি বিচ্যুতি করছে এর জন্য উনি ক্ষমা চাচ্ছেন। বাট বাংলাদেশ যদি জামাত ইসলাম যদি একটা ইসলামিক দল হতো তাহলে উনি এই ধরনের কথা বলতেন না। আমার যে পাকিস্তানের একটা রাজনৈতিক দল, এটা অকপটে বোঝা যাচ্ছে এখন। তো এখন আমাদের সামনে বাংলাদেশে জাতীয় নির্বাচন কেন্দ্রিক জামাত যে ধরনের রাজনৈতিক কৌশল নিচ্ছে বা রাজনৈতিক কৌশল তারা হাঁটতেছে, সেরকম আমি আপনাদেরকে একটা কৌশলের পথ দেখাচ্ছি তারা আসলে কোন পর্যায়ে যাচ্ছে। জামাত তারা তাদের কার্যক্রমগুলো, তাদের কাজের যে পর্যালোচনা, কাজের যে গুণাবলী, এটা তারা নিজের মুখে নিজে প্রশংসা করে না, তারা অন্যের মাধ্যমে প্রশংসা করা। কীভাবে? তারা বাংলাদেশের বিভিন্ন ধরনের ইউটিউবারদেরকে বা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারদের মাধ্যমে তৃতীয় পার্সন বা তৃতীয় ব্যক্তির মাধ্যম হয়ে তার জামাতের গুণাবলীগুলো প্রচার করতেছে, প্রচারণা চালাচ্ছে, প্রশংসা করতেছে। এগুলো জামাতের রাজনৈতিক একটা টেকনিক। এটা হচ্ছে রাজনৈতিক মাঠকে তাদের ভোটের যে আলোচনা কিংবা ভোট কেন্দ্রিক যে প্রচারণা এবং ভোটের যে ভোট বাড়ানোর যে পদ্ধতিগুলো, সেই পদ্ধতিগুলো একটা নমুনা। বা ভোটে বাড়ানোর জন্য যে পদ্ধতি, বিভিন্ন ধরনের রাজনৈতিক যে কলা কৌশল, সেই কৌশলগুলোর মধ্যে একটি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটারদের মাধ্যমে তাদের রাজনৈতিক গুণাবলীটা প্রচারণা করা এবং প্রশংসা করা। এই হচ্ছে একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে